মঞ্চে তশরিফ এনেছেন বহু আগেই আমার মুরব্বী, দেশের হাজারো লাখো আলেমের আধ্যাত্মিক রাহবার। আমাদের বাংলাদেশে গত কয়েক বছরে একসঙ্গে প্রচুর পরিমাণ মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, যাদের বিদায়ের পরে বাংলাদেশ এখন অনেকটা মুরব্বী শূন্য। এই শূন্যতার ভেতরে হাতে গোনা যে কয়জন মুরব্বীরা আমাদের মাথার ছায়া হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সদর, মাখজানুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী, প্রতিষ্ঠাতা মুহতামিম, আমাদের সকলের শাইখ, আধ্যাত্মিক রাহবার, উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম আশ-শাইখ আব্দুর রহমান হাফিজ জি দামাত বারাকাতুহু। উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, শামিয়ানার নিচে সমবেত বেরাদারানে ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে আল্লাহর কথা, রাসূল পাকের কথা, দ্বীনের জরুরি কথাগুলো শুনবার জন্য একটি দ্বীনি ইদারার শামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। উনিশতম মাহফিল এই এলাকার এই মাদ্রাসার উপলক্ষে আয়োজিত হচ্ছে। দেশের শীর্ষ মুরব্বী উপস্থিত আছেন, উলামায়ে কেরাম একের পর এক বয়ান করে চলেছেন, কিন্তু আমার বুঝে আসতেছে না মানুষের উপস্থিতির কম যে অবস্থা দেখতে পাচ্ছি, এলাকাবাসীর হয়তো এলেম কালাম ভালোই আছে, অত বেশি সময় দিয়া শোনার প্রয়োজন নাই, এমনটা যেমন হতে পারে, অথবা এমনটাও কি হতে পারে কিনা যে এই দ্বীন শেখা, দ্বীন জানা, ইসলামকে জানা, হক জানা, হকের উপরে থাকার সবক নেয়া, এটার জন্য মাহফিলে আসার গুরুত্ব যে অনেক বেশি, এই ব্যাপারে আমাদের অনেকের হয়তো আগ্রহ কম, জানাশোনা কম। এই রকমটা হওয়ার সম্ভাবনাই বেশি হবে। তবে আমি আপনাদেরকে এই কথাটা শুরুতেই জানাতে চাই, কে কোরআনের বয়ান শুনবে, কে ওয়াজ মাহফিলে আসবে, কে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হবে, কার ছেলে হাফেজ হবে, কার ছেলে আলেম হবে, কার জমিনে মাদ্রাসা হবে, কার জমিনে মুফতি মুহাদ্দিস হবে, কার সম্পর্ক আলেম ওলামাদের সাথে হবে, কে জান্নাতি হবে, কে জান্নাতের উঁচু মর্যাদায় আসীন হবে, এটা পৃথিবীর কেউ জানে না। এটা জানেন একমাত্র যিনি, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহই জানেন কার দিলের হালাত কি, কে দুনিয়ার রং তামাশায় বসে থাকার প্রয়োজন মনে করে বেশি, আর কে দুনিয়ার সবকিছু ফেলে আল্লাহকে পাওয়ার জন্য একটা ঘন্টা বয়ান শোনার চিন্তা করে। এই বিষয়গুলো আসমানি বিষয়, ফায়সালা সব আসমানে। আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে আসছেন, বসায়া দিছেন, খুশির সাথে জোর আওয়াজে সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। কালামে পাকে আল্লাহ বলেন, আল্লাহু আ'লাম হাইসু ইয়াজআলু রিসালাতা। কোন জায়গায়, কোন সিনায় রিসালাতের ইলম আল্লাহ দান করবেন, শরীয়তের ইলম আল্লাহ কাকে দান করবেন, এটা একমাত্র আল্লাহই জানেন। বুঝবার জন্য বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার কথা বুঝতেছেন নি আপনারা? বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে
কুবা এলাকায় তিনি অবস্থান করেছেন প্রায় 14 দিন। সেই সময়ে হাবিবে পাক নিজের হাতে একটি মসজিদ নির্মাণ করেছেন। মসজিদে কুবা হিসাবে আমরা এখন চিনি। যে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমল নামায় একটা উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন শনিবারে সকাল বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে পায়ে হেঁটে মসজিদে কুবায় যাইতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা মসজিদে কুবাকেই বুঝাইছেন। সেই মসজিদে কুবা নবীজি নির্মাণ করলেন। এর দ্বারা বুঝাই দিলেন উম্মতের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবার জন্য, দ্বীনি জরুরত পুরা করবার জন্য মুসলমানদের মূল মার্কাজ হবে মসজিদ। ঘরবাড়ি কম বেশি যাই থাকুক, মসজিদটা হতে হবে মজবুত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মদিনা শরীফে তার জীবনের শুরুতেই আল্লাহ তাআলা মসজিদ করাইছেন। মসজিদ করবার পরে সেখান থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। যেখানে বর্তমানে মসজিদে নববী, সেদিকে রওনা দিলেন। খবর পৌঁছে গেল মদিনার মানুষের ঘরে ঘরে নবীজি আসছেন। নবীজিকে পাওয়ার জন্য, নবীজিকে দেখার জন্য, নবীজির পায়ের ধুলা নেয়ার জন্য। যারা মুসলমান তারা তো পাগল দিওয়ানা অবশ্যই। যারা নবীর উপর ঈমান আনে নাই তখনও, তাদেরও মাথা খারাপ। তারাও নবীকে পেতে চান, নবীকে তার ঘরে নিতে চান। সেজন্য মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিরা তরবারি কাঁধের মধ্যে ঝুলিয়ে নবীকে সম্মান দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেলেন। নবীজির যেই উট, নবী যেই উটের উপর সওয়ার হয়েছিলেন, সেই উটের রশি নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। প্রত্যেকটা মদিনাওয়ালা, মসজিদে নববীর আশপাশের যত মানুষ সবাই রশি ধরে টানছেন আর মনে প্রাণে চাইতেছেন, হায় নবী যদি আমার বাড়ির মেহমান হইতো, আমার কপাল খুলে যেত। রশি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন। নবীজির জবাবে বললেন, দাউহা ফা ইন্নাহা মা'মুরা। জোরে কোন আল্লাহু আকবার। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে ডাক দিয়ে বললেন, আমার উটের রশি নিয়ে টানাটানি করবা না। টানাটানি করে কোনো লাভ হবে না। কারণ আমার উট, তার চলাফেরা, তার সফর করা, তার বসে যাওয়া, কোথাও অবস্থান করা আমার উট তার নিজস্ব শক্তিতে করে না। হাবিবে পাক বললেন, ও মদিনার মানুষ, আমার রশি ছেড়ে দাও, আমার উটের রশি ছেড়ে দাও। আমার উটের এই রশিকে ধরলে কোনো লাভ হবে না। আমার উট নিজস্ব শক্তিতে চলে না, আমার উট আল্লাহর নির্দেশে চলে। সুবহানাল্লাহ। আপনারা, আমরা এখানে যারা বসছি, আমরা নিজস্ব শক্তিতে চলতে পারি মনে হয় নাকি? আসতে বললেন যে, কার শক্তিতে চলি? কে বসাইছেন আমাদেরকে? সবাই বলি আলহামদুলিল্লাহ। দোকানে বসার চেয়ে এই জায়গায় বসার মূল্য কম না বেশি? ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপির চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা এখানে শোনার প্রয়োজন কম না বেশি? দেখেন, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহা ফা ইন্নাহা মা'মুরা। ছেড়ে দাও আমার উটের রশি। টানলে কোনো লাভ হবে না, আমার উটকে স্বয়ং আল্লাহ চালায়। সুবহানাল্লাহ। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্র সবাই রশি ছেড়ে দিল। উট চলছে নবীকে নিয়ে।
যাচ্ছে, যেতে 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 যেই বাড়িতে উট গিয়ে বসে গেল আর নড়াচড়া করে না, ওই বাড়িটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বানানো বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে আল্লাহ ভাড়াটিয়া হিসেবে নেন নাই, নবীকে নিজের বাড়িতে আল্লাহ পৌঁছাই দিয়েছেন। বহু বছর আগে মদিনায় ইয়ামানের এক বাদশা আসছিল, নাম ছিল তুব্বা। তুব্বা নামের বাদশা, তার দিলের ভেতরে আল্লাহ তাআলা এই কথা ঢুকায় দিলেন, আখিরি জামানার নবী আসবেন, মক্কায় তার জন্ম হবে, মদিনায় তিনি হিজরত করে আসবেন। তিনি এসে যেন অন্যের বাড়িতে উঠতে না হয়, ভাসমান অবস্থায় থাকতে না হয়, আল্লাহ তাআলা তার দিলের ভেতরে এই চেতনা সৃষ্টি করে দিলেন, আমি সেই আখিরি নবীর জন্য আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা বাড়ি নির্মাণ করে যাই। সেই মদিনার বাড়ি নির্মাণ করলেন নবীর জন্য, নবী আসলে এই বাড়িতে উঠবেন সেই উদ্দেশ্য নিয়ে বাড়িটা তৈরি করলেন। শেষ পর্যন্ত ওই বাড়ির একটা দলিল তিনি তৈরি করলেন, ওই দলিলের মধ্যে হাবিবে পাকের নাম ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবে পাকের নাম ঢোকানো সেই দলিল, যেই দলিলের মাধ্যমে তুব্বা নামের বাদশা হাবিবে পাকের জন্য এই জমিনটাকে, এই বাড়িটাকে মালিকানা হিসাবে দিয়ে দিলেন। তিনি সেখানে এ বাড়ি পাহারা দেওয়ার জন্য, এ বাড়ির দেখভাল করার জন্য, এ বাড়ির মালিকানার দলিল যিনি মূল মালিক তিনি আসা পর্যন্ত সেটাকে দেখভাল করার জন্য তিনি রক্ষণাবেক্ষণার দায়িত্ব দিয়ে গেলেন একজনকে। বংশ পরম্পরায় এই দলিলের আমানতের জিম্মাদারি এবং পুরা বাড়িকে বুঝায় দেওয়ার জিম্মাদারি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ন্যস্ত হলো। হযরতে আবু আইয়ুব আনসারী তিনি বাড়ির মধ্যে বিচরণ করছেন, বাড়িতে অবস্থান করছেন। মদিনার মানুষগুলো জানে এই বাড়ি আবু আইয়ুব আনসারীর, কিন্তু আবু আইয়ুব আনসারী তিনি অপেক্ষা করছিলেন বাড়ির প্রকৃত মালিক কখন আসবে। নবীজির জন্য সেই উট যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে বসে গেল, নোঙ্গুর ফেললো, আবু আইয়ুব আনসারী দৌড়ায় আসছে, জমিনের মালিকানার দলিলটা নবীজের হাতে দিয়ে বলল, হযরত এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম আমানত যথাযথভাবে কিভাবে পৌঁছায় দেব, আপনি কখন আসবেন? আপনার নামে এই বাড়ি নির্মাণ হয়েছে, আপনার নামে বাড়ির মালিকানার দলিল তৈরি হয়েছে, আপনাকে এই দলিল বুঝায় দেওয়ার জন্যই আমি মূলত এই বাড়িতে অপেক্ষা করছিলাম, অবস্থান করছিলাম। এই নেন আপনার জমিনের মালিকানার দলিল। সুবহানাল্লাহ বলবেন না? এর দ্বারা আমি এই ঘটনা যা বললাম, এর দ্বারা আমি কথাটা বুঝাইতে চাইলাম, কার জমিনে মাদ্রাসা হবে, কার জমিনে হেফজখানা হবে, কোন জমিনে বুখারী শরীফের দরস আর পাঠদান করা হবে, কার ঘরে হাফেজ হবে, কার ঘরে আলেম হবে, কে মুফতি হবে, কে মুহাদ্দিস হবে, এটা গায়ের জোরে কেউ বলতে পারবে না, জ্যোতিষ শাস্ত্র দিয়েও বলা যাবে না, গায়েবের খবর কেউ জানে না। কোন জায়গাকে আল্লাহ মাদ্রাসা বানাবেন, কোন জায়গাকে আল্লাহ তাবলীগের মার্কাজ বানাবেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাবিবে পাকের দ্বীনের ওয়ারিস বানাবেন, এটা একমাত্র জানেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। দেখেন, এটাকে আরেকটু বলি, আমার মনে চাইতেছে বলার জন্য। আমার শায়খ ও মুর্শিদ এখানে আছেন, আমি হযরতের হুকুমে কথাগুলো বলছি। আজকে আপনাদের এত বড় মেহমান, এত বড় মুরব্বী পাওয়ার পরেও ঝাঁকে ঝাঁকে নবীর প্রেম নিয়ে এখানে মানুষ আসার কথা ছিল, আস্তে আস্তে করে অল্প পরিসরে আপনারা আসছেন। এই জন্য আমি আপনাদের এলাকাবাসীর সবাইকে বলছি, যে পর্যন্ত আওয়াজ যাচ্ছে মাইকে,
চা খাওয়া অবস্থায় আছেন, দোকানে আড্ডা দিচ্ছেন, আল্লাহর ওলিকে প্রতিদিন পাওয়া যাবে না। ওলামায়ে কেরামের বয়ান আগামীকালকে এইভাবে হবে না, এইভাবে মাইক লাগবে না, এইভাবে পরিবেশ হবে না। পরিবেশেরও একটা বড় প্রভাব থাকে। একা একা আল্লাহর ওলি হওয়া বড় কঠিন। মানুষ যখন একসঙ্গে বসে, আল্লাহর রহমত সেখানে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। দেখতে দেখতে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য এলাকাবাসীকে বলবো, দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন। বাপজানকে বলবো মাহফিলে চলে আসেন। মাকে বলবো উপযুক্ত ছেলেটাকে তাড়াতাড়ি মাহফিলে পৌঁছায় দেন। কারণ ফিতনা এই পরিমাণ বাড়তেছে। কাদিয়ানীরা যুবকদেরকে টার্গেট করছে, হিজবুত তাওহীদরা যুবকদের ঈমানকে তার টার্গেট করছে, নাস্তিক মুরতাদরা যুবকদের ঈমানকে টার্গেট করছে। আহলে কোরআন নামের যে ফিতনা, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা যুবক শ্রেণীর যারা শিক্ষিত তাদেরকে টার্গেট করছে। বেঈমান বানাবার জন্য, কাফের বানাবার জন্য, আল্লাহ থেকে দূরে সরাবার জন্য, নবী থেকে দূরে সরাবার জন্য, হাদিস থেকে দূরে সরাবার জন্য, ইসলাম থেকে দূরে সরাবার জন্য, জান্নাত থেকে বঞ্চিত করবার জন্য, জাহান্নামী বানাবার জন্য। আপনার ছেলেকে যদি আপনি চান সে জান্নাতি হোক, মেয়ে জান্নাতি হওয়া, স্বামী জান্নাতি হওয়া, ঘরের সবাই জান্নাতি হওয়া, এটা যদি চাই, এই বর্তমান জামানায় ওয়াজ মাহফিলে আল্লাহওয়ালা সহি তরিকার আলেমে হাক্কানি রব্বানীদের কাছ থেকে বয়ান শোনার বিকল্প নাই। চতুর্দিকে ফিতনা, ঈমানকে ধ্বংস করবার জন্য, আমলকে নষ্ট করবার জন্য। এক একটা মাহফিল হাজারো মানুষের ঈমানকে হেফাজত করতেছে। এক একটা মাহফিল, এক একজন আলেমের বয়ানের দ্বারা কত মানুষের হিদায়াতের ফয়সালা হয়ে যাইতেছে। এই মাহফিলের দাম যে কত, এই বয়ানের মূল্য যে কত, সেটা এখন যদি বুঝে নাও আসে, চোখটা বন্ধ করে কবরে গেলে ঠিকই বোঝা যাবে। আমি আপনাদেরকে বুঝাই, আমি মাইক দিয়ে হাজারো ডাকলাম, আসবে তো তারাই যাদেরকে আল্লাহ কবুল করে, ঠিক কিনা? এটা বুঝাই আপনাদেরকে। বাহরাইনে আল্লাহর এক বান্দা বাহরাইন এলাকা থেকে, ইয়ামানের এলাকা থেকে সফর করে মদিনায় আসছেন। উদ্দেশ্য হলো ব্যবসা করা। ওনার নাম হলো মুনকিজ ইবনে হিব্বান। মুনকিজ ইবনে হিব্বান ব্যবসা করার জন্য মদিনায় এসেছেন। আমার কথা বুঝতেছেন নি আপনারা? বলেন, ঈমান শেখার জন্য আসছে না ব্যবসা করার জন্য? ব্যবসা করার জন্য আসছেন। উনি আল্লাহর নবীকে এর আগে কোনোদিন দেখে নাই, ইসলাম সম্পর্কে কিছুই জানতেন না, ইসলাম গ্রহণ করার চিন্তা নিয়েও তিনি আসেন নাই। কিন্তু আল্লাহ কবুল করলে যা হয়, আসছেন তিনি দুনিয়ার ব্যবসা করার জন্য। আল্লাহ তাআলা তার কপাল খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, কপাল খুলে গেছে। মদিনা শরীফে আসার পরে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বলেন, এর চেয়ে বড় সুকপাল আর কিছু হয়? নবীজির সঙ্গে মুলাকাত হয়ে গেছে। হাবিবে পাক জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? মিন আইনা আনতা? বলল, মিন কাবিলাতি আব্দুল কাইস, আমি আব্দুল কাইস গোত্রের একজন বাসিন্দা। আরব জাহানে তখনকার সময়ে আব্দুল কাইস গোত্র ছিল খুব প্রসিদ্ধ, ঐতিহাসিক একটা গোত্র। এই নাম শুনে নাই এরকম মানুষ ছিল না সেই জামানায়। নবীজি যখন জানলেন আব্দুল কাইস গোত্রের তিনি একজন, সাথে সাথে ফাসাআলাহু আন আশরাফি কওমিহি মুসাম্মিয়ান বিআসমাইহিম। তরজমা বুঝবার আগে আগাম আল্লাহর কুদরতকে সামনে নিয়ে একবার জোর আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাইস গোত্রের নাম শোনা মাত্র ওই বেচারাকে তার এলাকার যত বড় বড় নেতৃস্থানীয় মানুষ,
তাদের নাম নিয়া অমুক 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 নেতা বড় নেতা এই রকম ধরে নাম ধরে ধরে এক একজনের ব্যাপারে নবীজি জিজ্ঞেস করা শুরু করে দিলেন। আশ্চর্যের ব্যাপার হইল ওই এলাকায় নবীজি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন যান নাই। এই মানুষগুলো সম্পর্কে জানার কোনো সুযোগও ছিল না। আল্লাহ তাআলা তার কুদরত আর ক্ষমতা দেখাইবার জন্য এবং ওই ব্যক্তিটাকে নবীর প্রেমে পাগল বানাবার জন্য আল্লাহ তার কুদরতের দ্বারা ওই এলাকার মানুষের চিত্র হাবিবে পাকের সামনে আল্লাহ তুলে ধরেছিলেন। সুবহানাল্লাহ। গায়েবের মালিক একমাত্র কে? কোন নবী রাসূল গায়েবের খবর জানে? তবে মাইজবান্ডার মনে হয় জানে, আটরশি চন্দ্রপাড়া গায়েবের খবর একমাত্র জানেন যিনি, তিনি কে? وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা নবীকে জানাই দিয়েছেন আব্দুল কায়েস গোত্রের ব্যাপারে। এই ঘটনা দেখা মুসাফির ব্যক্তি মুনকিজ ইবনে হিব্বান, ওনার তো মাথা খারাপ। কয় কি দেখা হইল জীবনের প্রথম, উনি তো আমার এলাকার পাতিলের খবর পর্যন্ত জানে। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবে পাককে জিজ্ঞেস করলেন, হযরত আমার এলাকার বড় বড় মানুষ সম্পর্কে আপনি নাম ধরে ধরে আপনি জিজ্ঞেস করলেন, আমার জানার বড় ইচ্ছা, আপনার পরিচয়টা কি? হাবিবে পাক তার পরিচয় দিলেন। আমি মক্কায় জন্ম নিয়েছি, হিজরত করে আমি মদিনায় এসেছি, আমার নাম মুহাম্মদ। আল্লাহ আমাকে নবী বানাইছেন, আখিরি নবী বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন। রিসালাতের জিম্মাদারি, নবুয়তের জিম্মাদারি আল্লাহ আমাকে দান করেছেন। উম্মতকে হিদায়াতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা আমার উপর কোরআনে কারীম নাযিল করেছেন। এইভাবে করে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় তুলে ধরলেন, ঈমানের কথা বললেন, তাওহীদের কথা বললেন, জান্নাতের কথা বললেন, পরকালের কথা বললেন। একটা পর্যায়ে হাবিবে পাক নিজে তাকে ইসলাম কবুল করবার জন্য দাওয়াত দিলেন। আর নবীজি বললেন, আমি চাই আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করে, আমাকে নবী হিসাবে গ্রহণ করে ইসলাম কবুল করার নিয়তে এখনই আপনি হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা। এইভাবে করে নবীজি তাকে দাওয়াত দিলেন। জবাবে আল্লাহর এই বান্দা জানাই দিল, আপনি যে সত্য নবী, আপনার মাথা থেকে পা পর্যন্ত যা দেখলাম, আপনার যে বয়ান আমি শুনলাম, আমার ইয়াকিন হয়ে গেছে আপনি কোনো ভণ্ড নবী হতে পারেন না, আপনি সত্য নবী। শতভাগ আমি নিশ্চিত, শতভাগ আমার ইয়াকিন হয়ে গেছে। কালিমা পড়ে সাথে সাথেই তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলেন না, হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন? কে মাহফিলে আসবে এই বিষয়টা কোনো বান্দার হাতে নাই, এটা কার হাতে? কে জান্নাতি হবে, কে জাহান্নাম থেকে বাঁচবে, কে কোরআনের পাগল হবে, কে আল্লাহর পাগল হবে, কে নবীর পাগল হবে, এই বিষয়টা একমাত্র কে জানে। আর আল্লাহ যার ব্যাপারে ফায়সালা করবেন, সে আল্লাহর ফায়সালার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? দেখেন, উনি মুসলমান হয়ে গেছেন। আশ্চর্যের বিষয় হইল, মুসলমান হয়ে গেছেন, নবী খুশি হইয়া তাকে ছেড়ে দেবেন, ছুটি দিয়ে দেবেন, স্বাভাবিকভাবে তো এটাই হওয়ার কথা, কিন্তু না। সূরা কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। উনি যেতে পারেন নাই, নবী তাকে ছাড়েন নাই। এই পুরা ঘটনার মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে মুসলমান বানানোর পরে তাকে নিজে ঈমান শিখাইছে, সূরা ফাতিহা শিখাইছে, ওয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে লম্বা সূরা, এই লম্বা সূরাটা নবী নিজে তাকে শিখাই। দাদাও মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু নামাজ পড়ে না, এরকম বেনামাজি আছে না নাই? কিন্তু দেখেন মুনকিজ ইবনে হিব্বান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, মাত্র নতুন সাহাবী হয়েছেন। এলাকায় যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে উনি পেরেশানিতে বললেন, এলাকায় তো একজন মুসলমানও নাই, উনি মাত্র ইসলাম কবুল করেছেন। যে এলাকায় কেউ আল্লাহর নাম শুনে নাই, ইসলামের নাম শুনে নাই, সেই এলাকায় প্রকাশ্যে ইসলাম পালন করা নতুন মুসলমানের জন্য সহজ না কঠিন? কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন, মানুষের নির্যাতন, জুলুম আমার গায়ে যেন শুরু থেকেই না আসে, সেজন্য উনি চিন্তা করলেন আমি কৌশল অবলম্বন করব, আর যা কিছুই হোক 5 ওয়াক্তের নামাজের 1 ওয়াক্ত আমি ছাড়ব না। ওযু করেন, 5 ওয়াক্ত সময় দেখে দেখে উনি নামাজ আদায় করেন, দরজা বন্ধ করে, গোপনীয়তা রক্ষা করে এই কাজগুলো তিনি করেন, এলাকার কেউ যেন বুঝতে না পারে, জানতে না পারে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এলাকার সব মানুষের চোখ আড়াল করা যাবে, ঘরের বউয়ের চোখ থেকে কি বাঁচা যাবে? বিবি তো দেখতেছে নতুন এক জগৎ, পানি দিয়া ধুইতেছে দৈনিক 5 বার, এরপরে তিনি রুকু করেন, উনি সেজদা করেন, কি করেন উনি? কেন এই রকম? কি জিনে ধরলো না ভূতে ধরলো না কোন রাস্তায় তিনি আছেন? বিবি গেছেন পেরেশানিতে পইরা, স্বামীকে জিজ্ঞেস করেন যে আপনার কি হয়েছে একটু বলেন না। উনি একদম চুপ, কোনো উত্তর নাই। গ্রামের মানুষ বলে বুবার নাকি কোনো শত্রু নাই, উনি চুপ, কোনোভাবেই তিনি মুখ খুলেন না। কিন্তু ঘটনা যেটা পেশকাইছে সেটা হইল, আল্লাহর এই বান্দা বিয়ে করছেন যেই মেয়েকে, ওনার বিবি ছিল ওই এলাকার পুরা এলাকা নিয়ন্ত্রণ করেন যিনি সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি, ওনার মেয়ে, আর উনি হইলেন তার মেয়ের জামাই। বিপদ হইলে বিরাট বিপদ, আর সহজ হইলে বিরাট খুশখবরই আসতে পারে। এই জন্য উনি চুপচাপ আছেন। মহিলা যখন দেখলো স্বামীর মুখ খুলতেছে না, পেরেশানি বাইরে যাইতেছে, শেষ পর্যন্ত বাবার কাছে গিয়ে নালিশ করলো, বাবা বুঝলাম না, মদিনায় তো গেছে ভালো কামের জন্যই, আসার পরে তো আর আগের মতো নাই, জিজ্ঞেস করলে কিছু বলেও না, কিন্তু খালি দৈনিক 5 বার খালি এমন এমন করে, ঘটনা কি কিছুই বুঝি না, এটা কি জিনে ধরলো না ভূতে ধরলো? তখন শ্বশুর মিয়া, শ্বশুরের নাম ছিল মুনজির, মুনজির নামের শ্বশুর মিয়া উনি আসছেন। উনি আয়েশা মেয়ের জামাইকে বললেন, আমি তোমার ব্যাপারে জানি তুমি খারাপ পথে যাওয়ার লোক না, নিশ্চয়ই কোনো না কিছু হইছে, আমাকে একটু ঘটনা খুলে বলো। তুমি যে রাস্তায় গেলা, নতুন কোন রাস্তা যদি হয়ে থাকে আমাকে বলো, আমার কাছে যদি সেটা সঠিক মনে হয় আমিও তোমার রাস্তা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো আবারও, হেদায়েতের মালিক। মুনকিজ ইবনে হিব্বান রাদিয়াল্লাহু আনহু মদিনায় ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনার বর্ণনা তিনি দিলেন। নবীর সঙ্গে দেখা হয়েছে, চাঁদের চেয়েও সুন্দর নবী হাবিবে পাক অলৌকিক ঘটনা আমাকে জানালেন, দেখালেন। আপনার নাম নিয়ে, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের নাম নিয়ে নিয়ে প্রশ্ন করেছেন, জিজ্ঞেস করেছেন। নবী আমাকে ঈমানের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন। এই নবীর বয়ান শোনার পরে আমার ইয়াকিন হয়ে গেছে তিনি সত্য নবী। আমি ওখান থেকে কালিমা গ্রহণ করে ইসলাম কবুল করেছি। বাবা, আমি আপনার কাছে আবদার রাখতে চাই, আমি জান্নাতি হওয়ার জন্য ইসলাম কবুল করেছি। আপনার কাছে আমার একটা আবদার, আপনিও যেন জান্নাতি হন, আমার বিবি যেন জান্নাতি হয়, আমার পরিবারের সদস্যরা যেন জান্নাতি হয়। সেই জন্য আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি এখন এই দেরি না করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। এই দাওয়াত দেওয়ার পরে পুরা ঘটনার বিস্তারিত শুনবার পরে কি হয়েছে, ফাতাজাযাবা ফাওয়াকাল ইসলামু ফি কলবিহি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা
মেয়ের জামাতার মুখ থেকে ইসলামের বর্ণনা, হাবিবে পাকের বর্ণনা জানবার পরে তিনি ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছেন। ইসলামের ভালোবাসা দিলের মধ্যে তৈরি হয়ে গেছে। ওই মজলিসের মধ্যেই এলাকার সবচেয়ে বড় নেতা তার শ্বশুর মুনজির, তিনি ইসলাম কবুল করে ফেলেছেন। শেষ পর্যন্ত মুনকিজ ইবনে হিব্বান পত্র নবীর কাছ থেকে যেটা পেয়েছিলেন সেটা হস্তান্তর করলেন। শ্বশুর মিয়া পাগল হয়ে গেলেন, দেরি করলেন না, এলাকার সব নারী পুরুষকে একসঙ্গে জমাইলেন। এক জায়গায় জমানোর পরে পুরা মদিনার ঘটনা তিনি বর্ণনা করে শোনালেন। ইসলাম কবুল করেছেন সেটা জানাইলেন, মেয়ের জামাই ইসলাম কবুল করেছেন তাও জানাইলেন। সকলের সামনে হাবিবে পাকের দাওয়াতের পত্র পাঠ করে শুনিয়ে তিনি আবেগ ঘন একটা আবদার রাখলেন আর বললেন, আমি চাই আমার এলাকার চৌহদ্দির ভেতরে, সীমানার ভেতরে যত নারী পুরুষ বসবাস করে আজকের সূর্য ডুবার আগে আগে সবাই যেন কালিমাওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। কালিমাওয়ালা হওয়ার জন্য তিনি যখন দাওয়াত দিলেন, ইতিহাস সাক্ষী ওই দিনের বিকাল হওয়ার আগে ময়দানের যারা ছিলেন নারী পুরুষ কালিমা পড়েছেন, তারা মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার এখন তাদের মধ্যে পেরেশানি, হায় রে, হাজার হাজার মানুষ আমরা ইসলাম কবুল করেছি, নতুন জীবন লাভ করেছি। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ঈমানের মৌলিক দাবিগুলো কি কি, নামাজ কিভাবে পড়তে হবে, ওযু কিভাবে করতে হবে, হালাল কি, হারাম কি, হারাম থেকে বাঁচতে হবে কিভাবে, কোনটা হক কোনটা বাতিল, মৌলিক এই বিষয়গুলো তো আমরা জানি না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন, 40 জনের একটা জামাত তারা তৈরি করলেন, প্রতিনিধি দল। সেই 40 জনের প্রতিনিধি দল তারা সিদ্ধান্ত নিলেন মদিনায় আসবেন। ওই 40 জনের নেতৃত্ব দিচ্ছিলেন ওই শ্বশুর মিয়া মুনজির নামের যে মহান ব্যক্তি, তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি তখন তো রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে তিনি শামিল হয়ে গিয়েছেন। তারা রওনা দিচ্ছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মানুষগুলো মদিনায় ঢুকেন নাই কাছাকাছি, তখন সাহাবাদেরকে লক্ষ্য করে আগাম নবীজি বললেন, আতাকুম খায়রু আহলিল মাশরিকি ওয়া ফীহিম আল আশাজ্জু। বুখারী শরীফে এই শব্দগুলো আছে। নবীজি তখনও তাদেরকে দেখেন নাই, তারা এখনো মদিনার সীমানায় ঢুকেন নাই, মদিনার কাছাকাছি। তখন নবীজি বললেন সাহাবাদেরকে, সাহাবারা সুসংবাদ গ্রহণ করো, পূর্ব দিগন্তের শ্রেষ্ঠ মানুষদের একটা প্রতিনিধি দল আমার কাছে আসতেছে। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন যেই ব্যক্তি, তার কপালের মধ্যে একটা ক্ষত বিক্ষত একটা দাগ আছে। সেই মুনজিরের কপালের মধ্যে একটা ক্ষত ছিল, একটা দাগ ছিল। হাবিবে পাক সেখানেও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কুদরতে আজিমার মাধ্যমে মুজিজা আর অলৌকিক ঘটনা দেখায় দিলেন। তারা নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমরা আসতে পারি না, আমরা প্রতিনিধি হয়ে আসছি, ঈমান সম্পর্কে জানার জন্য আসছি, হালাল হারাম জানার জন্য আসছি, জরুরি মাসলা জানবার জন্য আসছি। এই পুরা ঘটনা আপনাদেরকে শোনাইবার পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, নবীর জামানায় সাহাবাদের যখন ঈমান জানার প্রয়োজন হয়েছিল, হাকিকত জানার প্রয়োজন হয়েছিল, তাওহীদ জানার প্রয়োজন হতো, সাহাবাদের জামানায় যখন হালাল হারাম জানার প্রয়োজন হতো, মাসলা মাসাইল জানার প্রয়োজন হতো, কোরআন জানার প্রয়োজন হতো, কোরআনের তাফসীর জানার প্রয়োজন হতো, সাহাবারা দৌড়ায়া মদিনায় যাইতেন হাবিবে পাকের কাছে। এই জামানায় তো নবীজি জীবিত নাই, সাহাবারাও নাই, তাবেঈনও নাই, তাবেঈনও নাই। নবী থাকলে নবীর কাছ থেকেই জানতে হবে, সাহাবা থাকলে তাদের কাছ থেকেই জানতে হবে, তাবেঈন থাকলে তাদের কাছ থেকেই জানতে হবে, তাবেঈন থাকলে তাদের কাছ থেকেই জানতে হবে। নবীর জামানাও শেষ, সাহাবাদের জামানাও শেষ, তাবেঈনদের জামানাও শেষ, তাবেঈনদের জামানাও শেষ। এখন আমরা কি করব? নবীর জামানা যেহেতু পাই নাই, সাহাবাদের জামানা যেহেতু পাই নাই, তাবেঈনের জামানা যেহেতু পাই নাই, এখন আমরা কোরআন শিখব কিভাবে, কোরআনের তাফসীর জানবো কিভাবে, শরীয়ত জানবো কিভাবে, তাবলীগ করব কিভাবে, সুন্নাত শিখব কিভাবে? এখন যেহেতু কেউ নাই, এখন আমরা কোরআন শেখার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেম্বার, চেয়ারম্যান, উপদেষ্টা তাদের কাছ থেকে আমরা জানবো। এরকম
এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাবিবে পাক বললেন, যখন নবী থাকবে না, সাহাবা থাকবে না, তাবেঈন তাবে তাবেঈন থাকবে না, তখন ইসলামের জিম্মাদারি, কোরআন শেখাবার জিম্মাদারি, তাফসীর করবার জিম্মাদারি, তবলিগকে এলাকায় পুরা দুনিয়ায় চালাবার জিম্মাদারি, সিরতের আলোচনা করবার জিম্মাদারি, মসজিদ চালানোর জিম্মাদারি, মাদ্রাসা প্রতিষ্ঠার জিম্মাদারি, হাফেজ তৈরি করার দায়িত্বশীল, আলেম তৈরি করার দায়িত্বশীল, দ্বীনের পুরা রক্ষণাবেক্ষণের নেতৃত্ব দেওয়ার মূল জিম্মাদার হলেন উলামায়ে কেরাম, যাদের সিনার মধ্যে ইলম আছে, যারা একেবারে 16, 17, 18, 20 বছর একটানা মাদ্রাসায় পড়ার পরে মাদ্রাসা ওয়ালারা, দেশের উলামায়ে কেরাম তাদেরকে আলেম বলে স্বীকৃতি দেয়, হাফেজ বলে স্বীকৃতি দেয়। আজকে যেমন 5টা ছেলের মাথায় হযরত হাফিজি হুজুর দামাত বারাকাতুহুম মাথায় হাত বুলায় দিলেন, পাগড়ি পরায় দিলেন, এটা তার জন্য স্বীকৃতি হয়ে গেল তারা হাফেজে কোরআন, তাদের আর কোনো সনদের দরকার নাই। ঠিক তেমনি ভাবে কার সিনার ভেতরে পূর্ণাঙ্গ ইলম আছে, পর্যাপ্ত ইলম ওয়ালা গ্রহণযোগ্য আলেম কারা, এই বিষয়টাও নিজের থেকে বানায় বানায় দাবি কইরা বলার কোনো সুযোগ নাই। উস্তাদরা বলতে হবে তিনি আলেম, আমার কাছে পড়েছেন। এলাকার উলামায়ে কেরাম নির্ভরযোগ্য আলেমরা বলতে হবে উনি একজন নির্ভরযোগ্য আলেম। শুধুমাত্র লেবাস দিয়া, লম্বা পাগড়ি দিয়া আলেমের সুরত ধারণ করলেই কেউ আলেম হয় না। আলেমের সুরত দিয়া আলেম নিজেরে প্রকাশ করতে 2 মিনিট বা 2 ঘন্টা সময় লাগবে। লম্বা একটা পাগড়ি কিনা লাগাই দিলাম, লম্বা একটা জুব্বা পরলাম, ডান হাতে একটা লাঠি নিলাম, বাম হাতে তসবিহ নিলাম, আর পান চাবাইতে থাকলাম। দেখতে তো অন্য যে কোনো বড় আলেমের চেয়ে বড় আলেমই মনে হবে। যদি উনি সূরা ফাতিহাও ভালো করে পড়তে না পারেন, খালি মাত্র একটা চিল্লা 3টা চিল্লা দিল, উনাকে কেউ আলেম বলবে না, উনাকে একজন তবলিগের সাথী বলবে, তবলিগের জিম্মাদার সাথী, এই রকমটাই বলা যাবে, আলেম বলা যাবে না। লেবাসে মৌলবী হইলে তাকে আলেম বলে না। আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়, আলেমের কাছে পড়তে হয়। মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য, নির্ভরযোগ্য আলেম হওয়ার জন্য দেশের শীর্ষ আলেমদের স্বীকৃতি পাইতে হয়। এই নির্ভরযোগ্য হাফেজ এবং আলেম তৈরি হয় মাদ্রাসাগুলোর মধ্যেই, ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে হয় না। আপনাদের এই মাদ্রাসা যেটা জামিয়া উসমানিয়া মাদ্রাসায় একদিকে হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হয়েছে এবং মাইকে পরিচালনার সময় আমি শুনলাম ওনাদের বড় ইচ্ছা, মাদ্রাসার বড় হুজুরের বড় ইচ্ছা মাদ্রাসাটা যেন আগে বাড়তে বাড়তে বড় হতে হতে একবারে দাওরে হাদিস পর্যন্ত যেন হয়। এই রকম ক্লাস যেন এখানে চালু হয়, সবক যেন চালু হয়, যেই সবকের মধ্যে দিবা রাত্রি রাসূলে পাকের হাদিস পড়ানো হবে, কোরআনে কারীমের তাফসীর জালালাইন শরীফ পড়ানো হবে। এই রকম একটা মাদ্রাসা যেন আস্তে আস্তে হয়, এটা ওনারা চাইতেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই মাদ্রাসাটা অনেক বড় হোক, বড় হতে হতে আমাদের বড় হুজুর যা বললেন দাওরে হাদিস পর্যন্ত, হাদিসের পাঠদান পর্যন্ত পৌঁছাক, এরকম একটা বড় মাদ্রাসা হোক। আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মাদ্রাসার পাশে থাকার জন্য কবুল করেন। মাদ্রাসার সুখে দুঃখে প্রত্যেকে যার যার যতটুকু সাধ্য এর পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই আবদার রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।